বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে চলতি বছরের ১৬ জানুয়ারি মুক্তি পেয়েছেন। ১৭ বছর কারাগারে থাকা অবস্থায় একদিনের জন্য জামিন পাননি তিনি। বিএনপিতে যেসব নেতা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তাদের মধ্যে অন্যতম ভাটি বাংলার জনপ্রিয় এই নেতা। আওয়ামী লীগের আমলে বাবর জেলে থাকলেও দলটির কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক হিসেবে। তাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার আমলে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপির এই নেতা, যার কারণে বাবরকে কাল্পনিক মামলার আসামি বানানো হয়। হাসিনা সরকারের ইচ্ছে ছিল তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ১৭ বছর পর কারামুক্ত হওয়ার পরেও বাবরের জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ ভাটা পড়েনি। ভাটি বাংলার জনপ্রিয় এই নেতাকে বরণে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নেত্রকোনা সহ সারা দেশ থেকে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলেন। দলের কারণে দীর্ঘ সময় কারা নির্যাতিত এই নেতাকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি, এ নিয়ে আলোচনা সবখানে। গুঞ্জন উঠেছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদ পাচ্ছেন বাবর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ পাচ্ছেন তিনি, তাকে দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে এমন কথাও দলের চাউর অনেক জায়গায়। এছাড়া আগামী নির্বাচন ঘিরে বাবর দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তবে বিএনপির পক্ষ থেকে এখনও বাবরের পদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। দলীয় পদ পদবি চূড়ান্ত না হলেও নেত্রকোনা ৪ আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হচ্ছেন তা নিশ্চিতভাবেই বলা যায়। ইতিমধ্যে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি গিয়ে গণসংযোগ করেছেন ভাটি বাংলার জনপ্রিয় এই নেতা। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এমপি হয়েছেন আরও ২ বার। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। 1-11-এর সময় আটকের পর বিভিন্ন মামলা দেওয়া হয় বাবরের নামে। কয়েকটি মামলায় তাকে দণ্ড দেন আদালত। এর মধ্যে 2টি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়, একটি মামলায় হয় যাবজ্জীবন কারাদণ্ড। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের আমলে বিভিন্ন মামলা থেকে একে একে খালাস পান বাবর। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।